ফিরোজ কে? ফিরোজ এলাকায় চান্দা চাই। ফিরোজ কে? এই এলাকার কে? এলাকার মাস্তান বিএনপি নেতা টাকা চাই টাকা কম দিলে আর এক জায়গায় যাই। ওই দেখেন আবার আমার রক্ত তো করছে ও চান্দা দেন নাই দেখে মারছে আমাকে। ওই দেখেন ওই রক্ত বাক্ত যে এমন একটা জামানা আসবে যখন হচ্ছে যে মানুষ হালাল এবং হারামের যে পার্থক্য সেটা আসলে ভুলে যাবে। তার মানে আমরা সেই সময়ের মধ্যে চলে আসছি যে একজন হচ্ছে যে সড়ক পরিবহন মন্ত্রী না, উনি বলতেছে যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা নেওয়া যায় তাহলে এটা চাঁদা বলা যাবে না। আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে, যারা ধ্বংস করে দিয়েছে, এদের বিচার হতে হবে। এদের বিচার যদি না হয় তাহলে জুলাইয়ের 1,500 মানুষের সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। জনাব তারিক জি, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। আজকে আপনার হাসিনার সবকিছুকে টিকিয়ে রাখতে চাচ্ছেন, এই তরুণ প্রজন্মের কাজ করে আপনাদেরকে দাঁড়াতে হবে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আব্দুল ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা চোখে চোখে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। সমঝোতার মাধ্যমে টাকা আদায় চাঁদা নয়, এই কথা বলে তিনি এই চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন এবং যেটা ছাড়া আসলে বিএনপির কিছুই করার নেই। কারণ এই চাঁদাবাজি যদি বন্ধ হয় তাহলে বিএনপি 90% কর্মী দল থেকে আউট হয়ে যাবে। সেম গোষ্ঠ আওয়ামী লীগ, যদি চাঁদাবাজি বন্ধ হতো আওয়ামী লীগের 90% লোক আওয়ামী লীগ করতো না, কারণ এই দলগুলো টিকে আছে এভাবেই। আজকে খুব ইন্টারেস্টিং দুই একটা বিষয় আপনাদের সামনে একটু আলোচনা করব। আপনারা অচিরেই দেখবেন জামাত ইসলামকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নেই, চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদ সদস্য, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। হ্যাঁ, এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে। 21শে ফেব্রুয়ারি কি করতে যাচ্ছে, আপনি বিষয়টা কিভাবে দেখেন মন্তব্য করে জানাবেন, কারণ এটা জামাতের রাজনীতির একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। আজকে একটি গোপন কথা ফাঁস করে দিয়েছেন মেজর হাফিজউদ্দিন। তিনি বলেছেন আমরা যদি হ্যাঁ এবং না বুটে রাজি না হই তাহলে সাধারণ নির্বাচন ডক্টর ইউনূস দিবেন না। সেই কারণে আমরা হ্যাঁ না বুটে রাজি হয়েছি, কিন্তু এই ভোট মানা কোনো প্রযোজ্য না, কোনো দরকার নেই। এই ভোট মানাটা আমাদের কোনো দায়িত্ব না। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, মূলত সেগুলো ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদ সদস্য, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। হ্যাঁ, এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে। 21শে ফেব্রুয়ারি কি করতে যাচ্ছে, আপনি বিষয়টা কিভাবে দেখেন মন্তব্য করে জানাবেন, কারণ এটা জামাতের রাজনীতির একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। বরং 85 বছরের ইতিহাসে জামাত আরেক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। দর্শক, আমিরে জামাত শহীদ মিনারে যাবেন। এই শহীদ মিনার নিয়ে ইসলামপন্থীদের মধ্যে নানান পারসেপশন রয়েছে, নানান স্কুল অফ থট রয়েছে। নর্মালি শহীদ মিনারকে এদেশের অধিকাংশ ইসলামপন্থীরা মনে করে ওটা একটা শিরকি জায়গা, ওটা বেদাত। বিশেষ করে আহলে হাদিস বা সালাফি প্রচারণার ফলে এই পারসেপশনটা জোরালো, এবং জামাত সহ ইসলামপন্থী নেতারা শহীদ মিনারে অতীতে কখনো যায়নি, যার ফলে এটা এক প্রকার সম্মতি যে না, ওখানে যাওয়াটা এটা সঙ্গত নয়। কিন্তু আমিরে জামাত এবার শহীদ মিনারে যাবেন, প্রধান বিরোধী দলীয় নেতা শহীদ মিনারে যাবেন। এখন শহীদ মিনারে, এরপরে 26শে মার্চ, ডেফিনেটলি 16ই ডিসেম্বর, ডেফিনেটলি আমিরে জামাত স্মৃতিসৌধে যাবেন। স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলোকে ইসলামপন্থীরা নেগেটিভলি দেখে এবং জামাতের প্র্যাকটিস সেটাকে সম্মান করা, কারণ জামাত কিন্তু সব জায়গায় যায় না। যদিও আমিরে জামাত মতিউর রহমান নিজামী শহীদ মিনার গিয়েছেন এবং সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। কারণ এবার কি হতে যাচ্ছে, এটা কিন্তু একটা উত্তেজনাকর বিষয়। সোশ্যাল মিডিয়া, আলেম ওলামাদের সমালোচনা, ফতোয়া কয়েকদিন চলতে থাকবে। তো বিষয়টা কি, আমরা এটা পর্যালোচনা করব ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে, বাস্তবতা নিয়ে। আমি অনেকদিন যাবত এই বিষয়ে কথা বলে আসছি, কিন্তু সেটা একদম আলাদা কোনো টপিক ছিল না, পার্ট অফ অন্য টপিক। কিন্তু এবার ডিটেলস বলবো, একদম স্পষ্ট ক্লিয়ার অবস্থান ক্লারিফাই করবো, ভিভিড অবস্থান। দর্শক, জামাত ইসলামী প্রেস রিলিজ দিয়ে যেটা জানিয়েছে, 20
ফেব্রুয়ারি, দ্বিতীয় রমজানের ইফতারের আগ মুহূর্তে জামাতের এই প্রেস রিলিজ, যেটা গণমাধ্যমে এখন পর্যন্ত হয়তো আসেনি, জামাত গণমাধ্যমগুলোতে এই প্রেস রিলিজ জাস্ট পাঠিয়েছে। আগামীকাল 21শে ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। 11 দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন। এর মানে আমির হামজাও যাবেন, আরো যারা আলেম আছেন, রংপুরের এক বিখ্যাত আলেম আছেন যিনি সংসদ সদস্য হয়েছেন, এরাও কিন্তু শহীদ মিনারে যাবেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এর মানে বাংলাদেশের রিলিজিয়াস ডিসকোর্সের একটা প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। আমির হামজা শহীদ মিনারে যাবেন, সাদিক ক্যামেরা তো আছেনই। এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। তো বিষয়টা কেমন? এটা শতভাগ সঠিক কাজ। এই কাজ আমাদের অনেক আগে করা উচিত ছিল। আমি এটা প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারিতে আমার আলোচনা, আমার দর্শক যারা তারা জানেন, না থাকলে গত বছর 21শে ফেব্রুয়ারি আলোচনা সার্চ দিয়ে দেখে নিন। প্রত্যেক বছর বলতাম যে জামাত শুড গো টু শহীদ মিনার। কেন যাবে না? সমস্যাটা কি? এটা অবশ্যই জায়েজ, এটা মুবাহ। শহীদ মিনারে যাওয়া না যাওয়া এগুলো ইবাদতের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়, এটা শরঈ কোনো বিষয় নয়, এটা দুনিয়াবি একটা বিষয়, এটা মুবাহ, এটা সওয়াব হওয়া না হওয়া এগুলোর কোনো বিষয় না। শহীদ মিনারে কেউ শহীদদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে যায় না। শহীদদের জন্য শরঈ ভাবে যেটা করণীয়, এটা জামাত এত বছর করতো, এখনো করবে। যারা শহীদ হয়েছে 52 ভাষা আন্দোলনে, তাদের জন্য দোয়া করতে হবে। তাদের কবর জিয়ারত, ওটা তাদের মাগফিরাতের জন্য না। কবর জিয়ারত এটা আমার ভালোর জন্য। যে কবর জিয়ারত করবে লিতুজাক্কিরাল মাউত, তার মৃত্যুর কথা স্মরণ হবে এই জন্য। কিন্তু কবরে যিনি আছেন তার মঙ্গলের জন্য দোয়া করতে কবরের সামনে যাওয়া লাগবে না। আপনি যেখানে বসে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। অতএব সুন্নত হচ্ছে এটা, শহীদদের জন্য দোয়া করা, স্মরণ করা, দোয়া করা এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহ যেন যাদেরকে আমরা শহীদ বলি প্রকৃতপক্ষে তাদের জন্য শহীদ হিসেবে কবুল করে, এটা হচ্ছে সুন্নত। অতএব সুন্নতের জায়গা, শরঈ জায়গায় কোনো ইখতিলাফ নেই। শহীদ মিনারে যাওয়া, একটা জায়গায় যাওয়া, এটা শরীয়তের সাথে, ধর্মের সাথে সম্পর্কিত কোনো বিষয় না। রাস্তাঘাটে হাঁটা, সংসদে যাওয়া, পার্কে যাওয়া যেরকম, পেপার পত্রিকা পড়া যেরকম, ওইটা ওইরকম। অতএব শহীদ মিনারে যাওয়া না যাওয়া এর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই, সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই, এটা আপনাকে আগে বুঝতে হবে। অতএব ওখানে যে কেউ যেতে পারে। শহীদ মিনারের সামনে থেকে কি আহলে হাদিস আলেমরা যান না? যান। অতএব এটা কোনো ব্যাপার না, ওটা একটা আল্লাহর জমিনের একটা পার্ট, সেখানে যেতেই পারেন। এখানে সেখানে যাওয়া 1000 বার কোটি বার যায়। এরপর হচ্ছে শহীদ মিনার। মিনার যে জায়গাটা, এই মিনারটাও কোনো রিলিজিয়াস প্রতীক না। এবং যারা শহীদ মিনার বানিয়েছে তারাও কেউ বলে নাই যে ওই মিনারের কারণে তারা জান্নাতে যাবে। ওই মিনার বানানোর সাথে ধর্মীয় চেতনা, সওয়াবের কোনো সম্পর্ক নেই। এবং ওই মিনার কোনো মূর্তি নয়, ভাস্কর্য বলা যায় না, মূর্তিও বলা যায় না, কোনো সংজ্ঞায় পড়ে না। অতএব ওই মিনারও যায়, ওটা একটা প্রতীক। এরকম রাষ্ট্রের প্রতীক আছে, কোন রাজনৈতিক দলের প্রতীক আছে। অতএব প্রতীককে আপনি যেভাবে কল্পনা করবেন সেটা। অতএব তাদেরকে যারা শহীদ হয়েছে বা নিহত হয়েছে 52 সালে ভাষা আন্দোলনে, এবং এই শহীদ এটাও ধর্মীয় শহীদ না, এটা রাজনৈতিক শহীদ। তবে আমরা দোয়া করি ধর্মীয়, যেহেতু তারা মজলুম ছিলেন, এই জন্য জালেমদের হাতে শহীদ হয়েছেন, যার ফলে আল্লাহ তাদেরকে কবুল করুক, আমরা এটা চাই। অতএব আপনি শিরক বেদাত কোনোভাবে এটাকে ওই সংজ্ঞায় ফেলতে পারবেন না। শহীদদের মিনার যেটা, যে বেদি, ওটাও জায়েজ, মুবাহ, এবং সেখানে যাওয়াও জায়েজ, ফুল দেওয়াও জায়েজ। কারণ ফুল দেওয়া এটা সওয়াবের উদ্দেশ্যে দেওয়া হয় না। ফুল একটা ভালো জিনিস, আপনি কাউকে ফুল দিলেন, নিলেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু ওটাকে কোনো রসম হিসাবে নিয়মিত পালন করার মধ্য দিয়ে কেউ কেউ বলছেন যে এটা বেদাত হতে পারে, বা বেদাতের মূল বিষয় হচ্ছে ইবাদতের সাথে সম্পর্কিত করলে বা সওয়াবের কল্পনা করলে, ওই কল্পনা করলে এটা এতেকাদি, বেদাত মূলত এতেকাদি। এখন যারা একদম নিয়মিত রসম হিসাবে সওয়াবের উদ্দেশ্যে ওখানে যান, বা ওটাকে কোনো অতি পবিত্র কিছু মনে করেন, যে ওখানে জুতা নিয়ে প্রবেশ করলে পাপ হবে, এটা জুতা ছাড়া প্রবেশ করলেও সমস্যা নাই। কারণ আপনি যদি মনে করেন যে জুতা নিয়ে প্রবেশ করলে পাপ হবে, এটা সমস্যা। কিন্তু একটা প্র্যাকটিস, একটা দুনিয়াবি জাস্ট একটা যা অনেকে করে, ঠিক আছে, একটা রীতি। যেমন কোথাও কোথাও সব জায়গায় নামাজ পড়তে খালি গায়ে নামাজ পড়া যায়, কিন্তু আপনি খালি গায়ে নামাজ পড়তে যান না, ঘরে বসে পড়েন, মসজিদে যান না। তো এরকম একটা রীতি হিসাবে যদি কেউ খালি গায়ে খালি পায়ে যায়, এটাও সমস্যা না। এখানে মূল বিষয়টা হচ্ছে এতেকাদ, আপনার আকীদাটা কি। এখানে শহীদ মিনারকে যদি কেউ শহীদদের প্রতিকৃতি বা মূর্তির হিসাবে কল্পনা করে, ভাস্কর্য টাইপের কিছু কল্পনা করে, অথবা কেউ যদি জুতা পায়ে দেওয়াটাকে সওয়াবের কাজ মনে করে, জুতা পায়ে দেওয়াকে না দেওয়াকে সওয়াব মনে করে, দেওয়াকে পাপ মনে করে, এবং ওখানে ফুল দিলে তারা আত্মার শান্তি পাবে, সওয়াব হবে, এটা মনে করে, তাহলে সেটা বেদাত। কিন্তু জামাতের আমির ওইটা মনে করে সেখানে যাবে না। তারা জাস্ট একটা রাষ্ট্রীয় প্র্যাকটিস হিসেবে যাচ্ছেন, ধর্মের সাথে এর কোনো সম্পর্কই নেই। এ ধরনের রাষ্ট্রীয় প্র্যাকটিস, এটা একদম বড় কোনো আলেম আনুষ্ঠানিকভাবে ফতোয়া দেয়নি যেটা না জায়েজ, কোনো সমস্যা নেই। আমির হামজা কেন? আপনারা সবাই যান, আলেম ওলামাদের যাওয়া উচিত। কেন যাবেন? ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা একটা মুবাহ। ওখানে যাবেন, প্রোগ্রাম করবেন, বক্তব্য দিবেন, আড্ডা দিবেন, খাবেন, কিন্তু ওটা সওয়াবের কোনো জায়গা না। শহীদ মিনারের সামনে কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ নামাজ পড়বে, সমস্যা কি? কোনো সমস্যা নাই। অতএব একটা নতুন অধ্যায়ের সৃষ্টি হতে যাচ্ছে। আশা করি আমিরে জামাতের শহীদ মিনারে যাত্রার মধ্য দিয়ে এই কুসংস্কার বা ভুল ধারণা
এটা দূর হবে এবং ইসলামপন্থীরা এই গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাক্সেস পাবে, এখন থেকে তাদের একটা প্রেজেন্স তৈরি হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং দুই একটা বিষয় আপনাদের সামনে একটু আলোচনা করব। আপনারা অচিরেই দেখবেন জামাত ইসলামকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নেই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। প্রথমে আমরা শুরু করি ফাহাম আব্দুল সালামের একটা উক্তি দিয়ে। আপনারা ফাহাম আব্দুল সালামকে চেনেন, মির্জা ফখরুল ইসলামের জামাই। নির্বাচনের 2 দিন পরে তিনি জামাত সম্পর্কে একটি উক্তি করেছেন। তার উক্তিটা এরকম যে বিএনপির সবচেয়ে ভাগ্য ভালো যে তারা হাসিনার মতো একটা খারাপ ভাষায় একটা গালি দিয়ে যে এই জাতীয় বিরোধী দল পায় নাই, বরং তারা এমন একটা বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল বাংলাদেশের সবচেয়ে আধুনিক, শিক্ষিত এবং ভদ্র, নম্রও বটে। সুতরাং এরা বিএনপিকে খুব বেশি উৎপাত করবে না, বরং তারা এমনভাবে রাজনীতি করবে, ভদ্রভাবে রাজনীতি করবে, বিএনপি তাদের সাথে নিয়ে কাজ করতেও আরাম বোধ করবে, সুবিধা পাবে এবং ভালো কাজও দেশে হবে। তার এই কথার একটা গুরুত্ব আছে। আসলেই বিএনপি অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা একটু চিন্তা করুন তো, চোখ বুঝে একটু চিন্তা করুন তো, যদি জামাত ইসলাম এখন বিরোধী দলে থেকে বিএনপিকে যে নিখুঁতভাবে হাঙ্গামা হইহুল্লোর বাদে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, ঠিক যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, বিএনপি কি এই কাজটা করতে দিত? দিত না। কি করতো? বিএনপি তখন আওয়ামী লীগকে, এখন তো অত ডেকে নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় অফিস খুলে দিচ্ছে, তখন আরো কি করতো? ডেকে এনে সাথে করে বিএনপি, আওয়ামী লীগ, শাহবাগ, বাম পাড়ার যত যারা যেখানে যেটা আছে সবগুলো গর্ত থেকে বের হয়ে এসে জামাতের পিছনে উঠে পড়ে লাগতো। ফলে জামাত ইসলাম 2-3 মাসও তার জন্য ক্ষমতা কন্টিনিউ করা সো ডিফিকাল্ট হয়ে যেত। তো এইটা আমার আপনার চেয়ে আমার আল্লাহ খুব ভালো জানেন, জানেন না? আমার আল্লাহ খুব ভালো জানেন যে সম্ভব না এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা দিলে তাদেরকে একেবারে চতুর্দিক থেকে ওরা একটা ছাগল হয়ে থাকবে, আর শিয়ালের দলগুলো চতুর্দিক থেকে এসে ওদেরকে ঘিরে খেয়ে ফেলবে। যার কারণে আল্লাহ বললো যে ওদের একটু দুর্বলতাও আছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু কমতি আছে, কিছু ঘাটতি আছে। আল্লাহ ওদেরকে সুযোগ দিলেন যে এই ক্ষমতার কাছাকাছি এনে দিলাম এবং অনেকটা দেখিয়ে দিলাম এখন কোথায় কোথায় ঘাটতি আছে, সেইগুলো বিচার বিশ্লেষণ করো, গবেষণা করো, করে এই 5টা বছর বের করো, তারপরে আগামীবার আবার জনগণের সামনে যাওয়ার জন্য, জনগণের সেবা করার জন্য প্রস্তুত হও, তখন আমি তোমাদেরকে সহযোগিতা করব, তার আগে নয়। কারণ আল্লাহ অযোগ্যকে, সে যত বড় ইমানদার হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় দিনদার হোক, অযোগ্য কাউকে আল্লাহ মানুষের সেবা করার দায়িত্ব দেন না। এটা আল্লাহর সুন্নত নয়। জামাত ইসলাম কিন্তু কোনো রকম হই হাঙ্গামা কিচ্ছু করবে না। শুধু জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বিএনপি ধারণ করে, তাহলে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা আগামী 5 বছর কোনো ব্যাপারই হবে না। এখানে বরং আওয়ামী লীগ, ইন্ডিয়া কেউ এসে কিছু করতে পারবে না। এখন বিএনপি যদি জামাত থেকে এই ফ্যাসিলিটিটুকু না নিতে পারে, এটা বিএনপির ব্যর্থতা, একান্তই ব্যর্থতা, তাদের ওই অযোগ্য মন্ত্রীদের, এমপিদের ব্যর্থতার কারণে এটি হবে। নিশ্চয় তারেক রহমান এই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। এখন এই যে বললাম জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপি করে দেবে, সেটা কিভাবে? জামাত ইসলাম এখন বিএনপিকে এমন একটা ফাঁদে ফেলেছে, এমন একটা গর্তের কিনারে এনে ফেলেছে, বিএনপির এখন কোনো সুযোগ নাই এইখান থেকে উল্টা দিকে হাঁটার। আমি একটা একটা করে উদাহরণ দিই। যেমন মনে করুন, গত বছরে যখন সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন, মনে আছে? তিনি কিন্তু 2য় উঠলেন, পারলেন না। 3য় উঠে ওই ফ্লোরে, মানে যেখানে বক্তব্য দেয় ওই ফ্লোরে বসে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছিলেন, খুব ফোর্স ক্রিয়েট করে, সেটি হচ্ছে আমরা ক্ষমতায় গেলে আমাদের এমপিরা কোনো সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবেন না, এবং কোনো প্রকল্প হাতে পেলে প্রকল্প শেষে জনগণের সামনে তার হিসাব হাজির করবেন। মনে আছে? আচ্ছা, এই ঘটনার পরে নির্বাচনের 2 দিন পরেই শিশির মনির এইটাকে আবার সামনে আনলেন। শিশির মনির বললেন যে জামাত ইসলামের কোনো এমপি, আমরা যে পূর্বে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণার উপরে স্থির আছি, আমরা কোনো ট্যাক্সবিহীন গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করব না। যেহেতু তখন তো এমপি হয়ে গেছে, শপথও নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটা বিষয়, এইটা শোনার সাথে সাথে তো বিএনপির কপালে ভাঁজ পড়ে গেছে, বিএনপির এমপিদের, মানে তাদের থরথরি কম্প হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করবো? জনগণকে তো দেখাতে হবে, অ্যাটলিস্ট জনগণের ভিতরে তাদের কাজ করতে হবে না? তখন সালাউদ্দিন আহমেদ, আপনারা শুনেছেন, তিনিও ঘোষণা দিলেন যে আমরা যারা এমপি মন্ত্রী আছি তারা কোনো ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবো না, আমরা কোনো সরকারি প্লটও গ্রহণ করবো না। কার কথা বললেন? এটাকে বলা হচ্ছে কাউন্টার পলিটিক্স। অর্থাৎ খাইস্টা মার্কা বিরোধী দল যদি হতো, তাহলে ওরাও চোর এরাও চোর, তখন ওই ভাগে যোগে চুরি করতো। তো এখন তো বাধ্য হয়ে তাকে এই ঘোষণা দিতে হয়েছে রে ভাই, এটা তো অল্প ঠেলায় বলে নাই। এখন একদিকে সরকারি দল যখন প্লট নেবে এবং গাড়ি নেবে ট্যাক্সবিহীন, আর অপরদিকে বিরোধী দল যখন সেটাকে অ্যাভয়েড করবে, মানুষের ভিতরে মেসেজ চলে যাবে না, পরিষ্কার মেসেজ, একেবারে সংক্রমকের মতো দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের ভিতরে। হ্যাঁ, তাহলে এই ঠিক আছে, দাঁড়াও আমরাও আসছি, এরকম পরিস্থিতি তৈরি হবে আর কি। তো সেটা ঘোষণা দিলেন। এরপরে
আরেকটা ঘটনা কিন্তু জামাত ইসলামের এমপিরা বিভিন্ন জায়গায় তারা যেখানে যেখানে এমপি হয়েছে, এমপি হওয়ার পরেই তারা ঘোষণা দিয়েছে যে এই এলাকায় এই যে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি, সবজির বাজারে চাঁদাবাজি, মাছের বাজারে চাঁদাবাজি, নদীর ঘাটে চাঁদাবাজি, বালুর ঘাটে চাঁদাবাজি, এইগুলো আর চলবে না। এবং ওই স্ব জেলার এলাকার যারা টিওনো নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও কিন্তু সেইটা ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন আমরা কুমারখালীর কথাই বলতে পারি, খোকসা কুমারখালী যেটা কুষ্টিয়া 4 আসন, সেখানে আফজাল হোসেন যখন ঘোষণা দিলেন, সেই সাথে খোকসা কুমারখালীর টিওনো মহোদয়ও কিন্তু একসাথে ঘোষণা দিলেন যে এইখানে আজ থেকে টেম্পু স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না, বাধ্য হবে। এখন যখন জামাতের এমপি গুলো কোন রকম চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সহ্য করবে না, কোন প্রকল্প বরাদ্দ পেলে সেই প্রকল্পের কাজ শেষে যখন জনগণের সামনে সেই হিসাব হাজির করবেন, তখন কি বিএনপির এমপি গুলো কি চুপ করে থাকতে পারবেন? কোনো মতো অবস্থায় না, কোনো মন্ত্রী চুপ করে থাকতে পারবেন না। যদিও ইতিমধ্যেই চাঁদার সংজ্ঞা পাল্টেছে। ঢাকা 10 আসন থেকে যিনি এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন রবিউল ইসলাম রবি, তিনি, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও আছে। তো তিনি বলেছেন যে সড়কে, আমি দিয়ে দিচ্ছি দেখুন, সড়কে যদি নেগোসিয়েশনের ভিত্তিতে অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি টাকা নেয়, এটাকে চাঁদা বলা যাবে না। চাঁদার নতুন সংজ্ঞা, আপনারা কিন্তু এটা মাথায় রাখেন, এটা হচ্ছে চাঁদার নতুন সংজ্ঞা। অর্থাৎ কাউকে মাইরের ভয় দেখাবেন, দেখানোর পরে সে রাজি হয়ে আপনাকে যা চাইবেন সেটা দিয়ে দেবে, ওইটা তখন চাঁদার ভিতরে পড়বে না, ঠিক আছে? ওইটা তখন হয়তো হাদিয়া হবে বা অন্য কিছু হবে। যাই হোক, এই যে একটা বিষয়। এরপরে আরো একটা বিষয় দেখেন, জামাত ইসলামের নেতৃত্বাধীন এই জোটে ইসলামী দলগুলো একত্রিত হবার কারণে বিএনপিকে কিন্তু বাধ্য হয়ে বারবার তাকে এই ইসলামী ভাবধারার কথাবার্তাগুলো বলতে হচ্ছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খচিত একটা মনোগ্রাম লাগানো হয়েছে। এটি কিন্তু আগের সরকারের সময় ছিল না। এবং সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন আমরা মদিনার ইসলাম চাই। যদিও এই ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা আছে কিনা জানি না, তবে তারা ইসলামের বাইরে কোনো কাজ হবে করতে গেলে তাদেরকে বারবার ভাবতে হবে। এরপরে জামাত আমির একটি কথা বলেছিলেন ওই সোহরাওয়ার্দী উদ্যানের ওই জনসভায়, এবং তারপরে বেশ কয়েক জায়গায় বলেছেন যে আমরা শাসক হতে আসি নাই, আমরা ক্ষমতা চাই না, আমরা দায়িত্বশীল হতে চাই, আমরা দায়িত্বশীল হতে এসেছি, দায়িত্ববান হতে এসেছি। সালাউদ্দিন আহমেদও 2 দিন আগে ঠিক এই কথাটি বলেছেন যে আমরা ক্ষমতা নয়, আমরা দায়িত্ববান হতে এসেছি। তার মানে কি, আপনার বিরোধী দল আপনাকে সপাং করে দিয়ে আপনার পথে রাখবে। আরো একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। ইসলামী দলগুলো সব একত্রিত হবার কারণে বিএনপির নেতারা দেখবেন তাদের বিভিন্ন সভা সমাবেশে, তারপরে ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা কিন্তু তাদের লেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা মাথায় টুপি দিচ্ছেন, তারা পাঞ্জাবি পরছেন। আমরা বিগত সময়ে এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি দেখি নাই। তারপরে ইফতার মাহফিলের উপরে গত কয়েক বছরে তো একেবারে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। এইবার দেখেন রমজান মাস শুরু হলো, তো এইবার দেখেন ইফতার মাহফিলের বাহারি আয়োজন দেখেন একেবারে শুরু হয়ে যাবে। এটি করতে বাধ্য হবে তারা, এটি তাদেরকে করতে হবে। এরপরে বিভিন্ন ইসলামী শব্দগুলো, পরিভাষাগুলো বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইসলামী টোনে কথাবার্তাগুলো বলছেন। এগুলো কি এমনি এমনি হয়েছে? এমনি হয় নাই। এগুলো হচ্ছে বিরোধী দলের অ্যাপ্রোচ দেখে, বিরোধী দলের কথাবার্তা দেখে। বিরোধী দল যখন এটার পক্ষে দাঁড়িয়ে গেছে, তারপরে শপথ নিয়েছে দুইটারই, তখন তো জনগণ আচ্ছা মতো দাবরানি দিয়েছে। এরপরে সালাউদ্দিন ভাই বলেছেন যে ইসি তো আমাদেরকে ওইভাবে অ্যাপ্রোচ করে নাই। আপনারা সবাই শুনেছেন ইসি অ্যাপ্রোচ করে নাই, মানে ইসি তো বিরোধী দলের এমপিদের শপথ পড়ালেন না দুটোই, সুতরাং ইসি ওনাদের অ্যাপ্রোচ করে নাই। এটা কি মানার মতো কথা? এটা হচ্ছে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, নিজেকে জনগণের কাছে আপাতত একটু দায় মুক্ত করার চেষ্টা আর কি। তো এরকম আরো অনেক কিছু আপনারা দেখবেন ভবিষ্যতে, একটু শুধু অপেক্ষা করেন, দেখবেন জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপির দ্বারা হয়ে যাবে, আর জামাত বাকি 1 ভাগ করবে। যে এমন একটা জামানা আসবে যখন হচ্ছে যে মানুষ হালাল এবং হারামের যে পার্থক্য সেটা আসলে ভুলে যাবে। তার মানে আমরা সেই সময়ের মধ্যে চলে আসছি যে একজন হচ্ছে যে সড়ক পরিবহন মন্ত্রী না, উনি বলতেছে যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা নেওয়া যায় তাহলে এটা চাঁদা বলা যাবে না। তা আমি কিন্তু প্রায় অটোতে যাতায়াত করি আর কি। তো অটোতে যখন যাই তখন আমি দেখি যে আসলে রাস্তাঘাটের অবস্থাটা কি। তা আমি কয়েকদিন আগে এই যে ভোটের ঠিক পরে আমি আসতেছিলাম, আসার সময় আমি দেখলাম যে অ্যাবসলিউটলি পাগলাপির বলে যে জায়গাটা আছে সেইখানে দেখতেছি যে এই যে লাঠির সাথে এবং অটোদের কাছ থেকে হচ্ছে যে টাকা তুলতেছে। তো এখানে একজন পুলিশ ভাই ছিল, সম্ভবত সার্জন বা যাই হোক, ওনার নামটা আমি লক্ষ্য করছি, সম্ভবত হান্নান সাহেব এরকম। তো আমি একটু ডাকলাম, ডাকার পরে বললাম যে আপনার পাশে যে এরকম সবার কেসে আটকে টাকা তুলতেছে, আপনি থামাচ্ছেন না কেন? তো উনি বলতেছে যে না, এটা তো আমার হচ্ছে যে কাজের মধ্যে পড়ে না। আপনার কাজটা কি? আমার কাজ হচ্ছে যে গাড়ি ক্লিয়ার করা। উনি বলতেছে, মানে আমি অবাক হয়ে গেছি, জীবনে এরকম পুলিশ দেখি নাই। আল্লাহ ওনার উপর রহম করুক, উনি কিরকম পুলিশ সেটা উনি ওনার ডিপার্টমেন্টের লোকজনে জানতে পারবে। মানে আমি অবাক হয়ে গেছি যে দেখেন বাংলাদেশ যে জুলাই হইলো, নতুন কিছু হইলো, কিন্তু এখনো মানসিকতা চেঞ্জ হইলো না। মানে 10 হাত দূরে পুলিশের চাঁদা তুলতেছে রাস্তায়, অথচ উনি বলতেছে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। তো তখন আমি অবাক হয়েছি। তবে আজকে আমি বলবো যে না, অবাক হওয়ার মতো কিছু নাই, কেননা সড়ক পরিবহন মন্ত্রী উনি যদি বলে যে হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, হ্যাঁ বাধ্য করা হলে চাঁদা, তাহলে আমার তো মনে হয় যে এই যে আমরা যে কি বলে এটার নাম সমঝোতার ভিত্তিতে ঘুষ আদান প্রদান খুব ভালোভাবে করা যাবে। সমঝোতার ভিত্তিতে মানুষকে হচ্ছে বন্দুকের নলের মধ্যে রেখে সন্ত্রাসী কায়দায় টাকা নেওয়া যায়, সমঝোতার ভিত্তিতে তৈরি। এবং দেখেন যে সমঝোতা জিনিসটা, এর আগে ওই যে কোন অর্থমন্ত্রী বলছিলেন আবুল মাল আব্দুল মহিদ বোধ না, উনি বলছিল যে ওটাকে কি বলে
যে ঘুষ তো না, এটা হচ্ছে স্পিড মানি। চিন্তা করেন যে দেশটা কোন জায়গায় যাচ্ছে, আর আমরা আসলে মানে অন ক্যামেরা একজন মন্ত্রী বলতেছে যে সমঝোতার ভিত্তিতে, এবং কি বাস ট্রাক মালিক সমিতি, আচ্ছা বাস ট্রাক মালিক সমিতি এনারা হচ্ছে যে কি কল্যাণ করে ওদের যে এরকম করে টাকা তুলবে, তাই ইয়াদের বাস ট্রাক মালিক কি, যে যারা অটো তাদের তো বাস ট্রাক মালিক আমার মনে হয় এটার মধ্যে আছে। এবং দেখেন যে ক্যামেরার সামনে বলতেছে এটা করা যাবে, তাহলে ক্যামেরার পিছনে কি বলে, ভয়ঙ্কর। মানে আমি অবাক হয়ে গেছি যে আসলে যে এই দেশের মানুষজন কেউ কিছু বলেও না, এবং সবাই এই যে দেখেন গাড়িতে আপনি ট্রেনেও দেখবেন ওই টিকিট ছাড়া উঠতেছে, টিটি কারো কাছ থেকে টাকা নিচ্ছে, কারো কাছে নিচ্ছে না, কেউ কিছু বলতেছে না। তো এই দেশের লোকজন আমরা আমাদের দেশের অধিকার সম্বন্ধে তো বুঝি না, এবং সবাই হচ্ছে সুবিধাবাদী ব্যবস্থা, হ্যাঁ, কেউ হচ্ছে অন্যায়ের কোনো প্রতিবাদ করি না। এবং এটার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সব জায়গায় চুরি বাটপারি একদম ঠিকভাবে চলতেছে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।